আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না এটা ভাইবেন না। আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে। যেই ক্ষমতায় আসুক তার হয়ে জন্য কোনো সাংবাদিক দালালি করতে না হয়। একটা জিনিস আমরা দেখেছি সেটা হচ্ছে যে এই প্রচুর সংবাদপত্র, ওয়েবসাইট এবং তার মধ্যে কেউ কেউ নিজেরা বলেন যে আমরা রেসপেক্টেড নিউজ ওয়েবসাইট, তারা আমরা দেখেছি তাদের রোলগুলো কী। সাংবাদিকতার একটা বড় জিনিস হচ্ছে আপনি কি রোল প্লে করেন সেটা কিন্তু সবাই ডকুমেন্টেড করে ফেলে। আমি একটা নিঃশ্বাস ফেললাম, এই নিঃশ্বাস ফেলাটাও দেখবেন যে একটু পরে ডকুমেন্টেড হয়ে গেছে। আপনি আমার নামে কি লিখলেন এটা ডকুমেন্টেড হয়েছে, আমাকে একজন কালকে এইটা বললেন এটা ডকুমেন্টেড হয়ে গেছে। তো জার্নালিজমের একটা বড় সমস্যা হচ্ছে আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না এটা ভাইবেন না। আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে। বয়ানগুলো তৈরি করার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে ডিক্টেটরশিপের হাতকে বলিষ্ঠ করা, আপনার আমার অধিকারকে খরণ করে নেওয়া। আপনাকেই বলা আপনাকে মারবে, আপনাকে মেরেই আবার জনগণকে বলবে যে না আপনার মারাটা তার যৌক্তিক ছিল, আপনার অধিকারটা সে খরণ করে নিবে। তখন কিন্তু কিছু সাংবাদিক আবার এই বয়ানটা করবে যে না ওর অধিকার হরণ করাটা সঠিক ছিল। আপনি 15 বছর 1-2 বছর না, আপনি অনেকগুলো ঘটনা, আপনি শাপলা বলেন, মাওলানা সাঈদীর ভার্ডিকের পরের দিন দেখেন, হ্যাঁ আপনি যে সবাই একদিক দিয়ে মানুষ মারছে কিন্তু হাসি ঠাট্টা হচ্ছে কি এই চাঁদে সাঈদীকে দেখা গেছে। আপনার পুরো অ্যাটেনশন ওইদিকে নিয়ে এইদিকে যে 160 জনের মতো লোককে রাইফেলের গুলি করে মারা হয়েছে। ভয়াবহ একটা হত্যাকাণ্ড ছিল। কার কি করেছেন, কে কিভাবে বয়ান তৈরি করছেন, কেউ যেন এটা বয়ান তৈরি করবেন আর আপনার সম্পর্কে লেখা হবে না এটা ভাইবেন না। প্রত্যেকটা জিনিস ওয়েল ডকুমেন্টেড থাকবে। আমাদের আগের জেনারেশন আমরা এটা ফেল করেছি। আমরা 74-এর ফ্যামিনকে নিয়ে লিখতে আমরা ফেল করেছি। আমরা রক্ষী বাহিনীর যে অত্যাচার সেটা নিয়ে আমরা ফেল করেছি। আমাদের এর আগে প্রচুর সমস্যা হয়েছে, প্রচুর আমাদের ফেলুর ছিল আমাদের যে রাষ্ট্র হিসাবে। প্রত্যেকটা জায়গায় আমরা এই ডকুমেন্টেশনে ফেল করেছি। আমরা এইবার জন্য ফেল না করি। যেই ক্ষমতায় আসুক তার হয়ে জন্য কোনো সাংবাদিক দালালি করতে না হয়। এবং এই জন্য আমরা বারবার বলছি যে আমাদের ভুল ত্রুটি থাকলে এই গভর্নমেন্ট একটা এক্সাম্পল সেট করতে চাচ্ছে। আপনি আমার মিস্টেক থাকলে, আমার ভুল ত্রুটি থাকলে, আমার অন্যায় থাকলে আপনি জোর গলায় বলেন। টেক্সটের বাইরেও তো অনেকগুলো বয়ান তৈরি হয়েছে ইউটিউবে, অনেকগুলো বয়ান তৈরি হয়েছে টক শোতে, আমি নিজে দেখেছি। আমি দু একটা বড় টিভির কথা আমি বলতে পারি, আমি নাম বলছি না, তারা এসে বলছে যে এই স্টুডেন্টদেরকে বলতেছে টেরোরিস্ট। আপনি কখন একজনকে টেরোরিস্ট বলেন? সবাই মিলে টেরোরিস্ট বলা মানে হচ্ছে আপনি এই সাদিক কায়ুমকে আপনি মারার একটা লেজিটিমেসি আপনি তৈরি করছেন। ওকে যখন আপনি টেরোরিস্ট বলবেন তখন লিগালি আপনি বলবেন যে ওকে মারার একটা বৈধতা আছে। আপনার কাজটা কি? আপনি কেন তাকে আপনি তো স্টুডেন্ট বলতে পারতেন যে আন্দোলন করছে। তারা তো এমন না অস্ত্র নিয়ে সে তো আন্দোলনে আসে নাই। তাকে আপনি বলছেন জঙ্গি, তাকে আপনি বলছেন টেরোরিস্ট, তাকে বলছেন যে সে কারো টাকা খেয়ে এটা করছে। আপনি অনেক ধরনের কোনো সোর্সিং নাই, আপনি অনেক ধরনের আপনি গল্প ফাদার মূল কারণটা কি? আপনি তার এজেন্সিকে কেড়ে নেওয়া। এইগুলো করার মূল কারণ হয়তো একটা পূর্বাচলের পথ।